আমি যখন বের হইছি আমি নিজেও জানি না যে আমার নিয়ে বাইরে কি চলতেছে বা কি আসে এই বিষয়। তো মা বলতেছে যে, "তোমার জন্য ৩.৫ লাখ মানুষ রাস্তায় দাঁড়ায় আছে।" তো আমি জিনিসটা মাথায় নিইনি। যখন ৬০০-৭০০ মুখ আমার সামনে দাঁড়ায় আছে যে, তো আমি না বেরোয় না আমি বুঝতেই আছি না যে এত লোক এখানে কেন? আর এরা কারা? তো আমি ৩৫ পেজ যখন কমপ্লিটলি পড়ছি তখন আমি বুঝতে পারছি যে এক্সাক্টলি দেশে কি চলতেছে আর আমার নিয়ে কি চলতেছে। ছেলেটা আজকে একটা গানের জন্য দেশের এই ছেলেটার এই অবস্থা, ছেলেটার কি অবস্থা? ডেইলি স্টারে যোগাযোগ হইছে, তারপর ইউনেস্কোর যোগাযোগ হইছে। ৬ তারিখে আপনি ছাড়া পেলেন ৬ আগস্ট। জি। ওই সময়টার একটু ছোট্ট করে সংক্ষেপে শুনবো। আমি যখন বের হইছি আমি নিজেও জানি না যে আমার নিয়ে বাইরে কি চলতেছে বা কি আসে এই বিষয়। তো আমি যখন একবার পরিবারের কোর্টে গেছিলাম, দেখা করার সুযোগ হ্যাঁ, একদিন দেখা হইছিল যখন কোর্ট পেশ করছিল তখন আমার একদিন মার সাথে দেখা হইছিল। তো মা বলতেছে যে, "তোমার জন্য ৩.৫ লাখ মানুষ রাস্তায় দাঁড়ায় আছে।" তো আমি জিনিসটা মাথায় নিইনি। আমার মাথায় টেনশন যে মা কি বলতেছে তো ওই কথাটা আমি মাথায় নেইনি। তো আমি যেদিন বের হয়ে আসছি, ঠিক আছে? যখন ৬০০-৭০০ মুখ আমার সামনে দাঁড়ায় আছে যে আমি বেরোবো দেখবে তারা, ঠিক আছে? তো আমি না বেরোয় না আমি বুঝতেই আছি না যে এত লোক এখানে কেন? আর এরা কারা? তো যখন আমার সেজান ভাই, ঠিক আছে? আমার বন্ধু-বান্ধব, আমার ভাই-ভাতিজা যারা ছিল সবাই যখন আমার নিয়ে আকাশে হৈ হুল্লোড় করতেছে, উৎসব করতেছে যখন বের হইছি আমি। তো তখন আমি জিনিসটা না আস্তে, আস্তে বুঝা শুরু করতেছি যে রিয়ালাইজেশন হ্যাঁ, টা যে আসলে মনে হয় মানুষগুলা এই কারণে আসছে। আমি ঢোকার আগে একটা গান দিয়ে গেছিলাম। তো উনি কইতেছে যে, "আওয়াজ উঠা, আওয়াজ উঠা।" আমি তখন আরকি একটু হিন্ট পাচ্ছিলাম যে ঠিক আছে যে কি হইতেছে বা কি ঘটতেছে। তো আমার আম্মু আমাকে একটা ৩৫ পেজের একটা চার্জশিট দেয় যে, "দেখো কি হইতেছিল দেশে।" তো আমি ৩৫ পেজ যখন কমপ্লিটলি পড়ছি তখন আমি বুঝতে পারছি যে এক্সাক্টলি দেশে কি চলতেছে আর আমার নিয়ে কি চলতেছে। মানে ওই বিটার সুইট এক্সপেরিয়েন্স যেটাকে বলে। কিন্তু যদি সব মনদের ভালো থাকে আবার ভালো হতে গেলেও এই যে একটা জায়গা থেকে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনালি পৌঁছে যাওয়া, যেখানে আমেরিকার সবচেয়ে বড় র‍্যাপের সংগঠন, এই জায়গাটায় ঠিক কানেকশনটা কিভাবে হলো? এই গল্পটা যদি ছোট্ট করে বলতেন একটা। এই কানেকশনটা মূলত মনে করেন যখন সবাই জানতে পারছে যে হান্নান অ্যারেস্ট হয়ে গেছে যে গান রিলিজের পরে, ঠিক আছে? তো তখন সবার ভিতরে একটা কাজ করছে যে গিল্টিনেস কাজ করছে যে ছেলেটা আজকে একটা গানের জন্য দেশের এই ছেলেটার এই অবস্থা, ছেলেটার কি অবস্থা, ঠিক আছে? বা ওর কি হতে পারে? এইজন্য এই জিনিসটা নিয়ে যখন কথাবার্তা বলতে তো আস্তে, আস্তে যখন একটু টুকটাক বের হয়ে কথাবার্তা বললাম সবার সাথে। সেজান ভাই ছিল এগুলো হ্যান্ডেল করছে, সামির ছিল, বিহান ভাই ছিল, ঠিক আছে? উনারা এইসব জিনিস দেখছে। তো আমি বাইরে যখন খোঁজখবর নিলাম তখন আরকি জানতে পারলাম যে এমন, এমন কাহিনী আরকি। আচ্ছা, একটু যদি বলতেন যে আপনার সাথে কি পরবর্তীতে আর কোনো যোগাযোগ হয়েছে? হ্যাঁ, এই অনেক ইন্টারন্যাশনাল জায়গায় হ্যাঁ, সংগঠনের? ডেইলি স্টারে যোগাযোগ হইছে, তারপর যোগাযোগ হইছে, ইউনেস্কোর যোগাযোগ হইছে। তো অনেকেই কনট্যাক্ট করছে, ঠিক আছে? আর আমি অনেকেরই, ঠিক আছে, কনট্যাক্ট করছি যে এমন, এমন।